প্রিন্স মামুন ওরফে ডাস্টবিন মামুন, আমনে জেল হইতো না, ফাঁসি হইতো না, আমনের জাস্ট এদুরা জায়গাতে গরম গরম ডিম পুশ করা হইব। আপনাদের কাছে জোর দাবি, মুরগির ডিম না ঢুকাই হাতের ডিম ঢুকাই দিবেন। হাতির তো আবার ডিম নাই, উটফাকির ডিমকে ঢুকাই দিবেন। কষ্টে আর কলজে হাঁটিদার কত আশা ছিলাম যে মামুনের স্কিনের ডিম ঢুকাইবো, কিন্তু এই সুন্দরী আফু আসি হাতের ডিমকে ঢুকাবো সে সময় আই হাজির আর ডিমকে ঢুকায় না। যতই যাই হোক মামুনের চয়েস খারাপ না, উকিল আফা মাশাআল্লাহ দিলে খুবই সুন্দর, ভাল লাগে। আমি বন্দি কারাগারে হুদা কাম আপনারা মিয়া দুধের বাচ্চিক গারে ধরে লই দেন, হেতের কি গুতাগুতি করবার বয়স হয়েছে নি? যে পাবলিকের লগে গুতাগুতি করতে গেছে যাইসান গুতা দিতে যায় উল্টা হাতে গুতা খাই বই রয়েছে। তারপরও ভাই যেহেতু একবার ঢুকছস আর বার হচ্ছে, তোর জ্বালা অন্তত বাংলাদেশের মানুষরা বালা নাই। কুমিল্লায় ধর্ষণ মামলায় আলোচিত টিকটকার প্রিন্স মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অবশেষে মনের আশা পূর্ণ হয়েছে, হাগল রে বন্ধু করিয়া লাইছে, কিন্তু লগে হাগলেরও বন্ধু করতে হবে, কারণ দোনোগা মিলেই কিন্তু কাছামি করছে বাংলাদেশের বই, খালি একজনের ধরলেও কিন্তু হইতো না। বুঝছে কি অবস্থা আপনার? এদিকে নাকি লাইলা আফা মামুনের তর্ষণ মামলা দিয়েছে, তো আমার কত হয়েছে তর্ষণ কি এত একা করছে? আমরা তো জড়িত আছিলাম, তো আমি মনে করি সিদ্ধ ডিম ঢুকাইতে হলে দোনোগার একত্রে ঢুকন লাগবে। ঠিক বলেছো, কারণ মামুন হেতে 20 বছর রমণীকে তর্ষণ করতে গেছে, আর তো মনে হয় হেতে তর্ষণ করতে যায় হেতে উল্টা দর্শনে বই রয়েছে। হেতের চেক আপ করাও, কারণ লাইলা প্রেগনেন্ট হইবার জায়গায় মামুন আবার প্রেগনেন্ট হয়ে না বই থাকে। তো আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং, তো ব্যাক একত্রে গিয়ে ভিডিওকে একত্রে এনজয় করি। বেচারা রমণী কারলাই এত কষ্ট করে 60 বছরের 18 বছরের রমণী লুকে আইছে, কোনো লাভ হয়েছে? শেষ মতো কাঁঠাল ধরায় চলে গেছে। যে মামুনের সবকিছু আত্মসাৎ হয়ে গেছে, হিরোরে মামুনের রিয়াকশন চান না। আমার সোজা কথা, যদি প্রয়োজন হয় আমি জেল খাটবো, তারপর আমি হচ্ছে যে ওর কাছে যাব না। আপনারা একটা জিনিস খেয়াল করছেন না, আর মনে হয় মামুনের তো সবচেয়ে কষ্ট আছে লগের আফাইয়া, তো সামথিং নিতে হলো। তো যাই হোক, এটা হেগুনের ব্যাপার, এখন কথা বলতে চাই না। তো দেখছেন মামুনের রিয়াকশন দেখছেন নি? টাকা মালপো সবকিছু আত্মসাৎ হইবার হরে মামুনরা চিনে না, সে এখন আর বুড়া খাবে না, সে এখন ইয়াং খাবে। ওকে যতটুকু চিনি, ও যখন রেগে থাকে তখন যদি আমি রোমান্টিক হতে যাই তাহলে আমি উল্টা আবার ওই দিনের মতো মাইর খাবো। ব্যাগ দোষ তো আমরা 60 বছরের বুড়া কিনলে দুধের বাচ্চার লাগে রোমান্টিক করতে যাবেন, হাতে আপনারও ধরে গুতাই দেন, এটা আপনার ভাগ্য। সবচেয়ে আসল কথা কে জানেননি? আপনার লগে তো রোমান্টিক করতে আইও না, আপনার লগে আসি কিলে জানেননি মালপো, আর রোমান্টিক কার্গো লগ করবো জানেননি? দেখেন কত মানুষই কত কথা কই, দেখছেন নি যেসব পাবলিকের লগে আছে হেগুনটা দেখবার আগে হাতের প্যান্ট ভিজে গেছে। আর হেগুন বাদ দিয়ে আপনার লগে রোমান্টিক করবো কিনলে ভাই? আপনি কি মনে করছিলেন দুনিয়াদের এত সোজা নেই? আপনার কাছে মালপো আছে, হিলে উড়ি আইছিল, মালপো নিয়ে আসে আবার উড়ি দাইছে। বেচারা লাইলারে সব জায়গা বউ বানায়, মামুন পকেট ভরে একটু বিয়ের প্রলোভন দেখি কয়েকটা গুতাও দিছে, যে টাকা পয়সা কামানি শেষ, ইতিমধ্যে তাকে ছাড়ার প্ল্যানে আছে। ভালো হয়ে যা। তো যারা একটু ইয়াং পোলাপাইন দিকে নজর দেন, বালা মতে খেয়াল রাখেন, দেখছেন নি কিভাবে খেলি দিল মামুনে? কি আর কি ভালোবাসা, কি মোহাব্বত! বিয়ে করা বউ ইচ্ছা আদর করে না, বিয়ে করা বউ আগে সবা আমার। আর দেখছেন নি বিয়ে করানো কিছু করে না, গামাই গেছে, নিজের গাম না মুছি ইয়ার গাম মুছিদের দিছে নি, আসল জায়গায় গাম মুছি দি চলে গেছে নি। সব মারামারি খাইবার হরে এরপরে আইছে। মুখে মারা হয়েছিল, আমার চোখে মারা হয়েছিল, আমার মাথায় মারা হয়েছিল, আমাকে হত্যা চেষ্টা করা। দুধের বাচ্চা হোলার কাছে মায়ের খাইছেন, এই তো লজ্জার আর কি আছে? আপনার তো ভুল কম না, লেদা বাচ্চার লগে বিয়ে করতে হবো কিনলে, সংসার করতে হবো কিনলে, পাবলিকের কি অভাব হয়েছে নি? হাতে কি এমনি আইসিনি, হাতে তো টেয়ারলাই আইসি, তো দিছেনি, অন মামলা করে কোনো লাভ আসেনি, কদিন বকাবকি হবো, এরপরে সব শেষ। লাইলা জিততো নিকলে জানেননি চান। মামুন যেউকেই লাইনছে জজ দেখি কব যে অর্ডার মামুন দিতে লাইলা হারা, কারণ মিশা কথা কইতাম না, নিজেরও ভাল লাগছে। তোরে ভাই আসলে যদি ডিম থেরাপি দিত আর মতো খুশি মনে কেউ হইতো না, আর বাংলাদেশের ব্যাক মানুষ চাইছে তোরা যদি ডিম থেরাপি দেয়, কিন্তু তুই যে উকিল আইনছস জজ তো হাগলে যাব, তুই তো জিতে যাবি ভাইসে, তুই জিতে যাবি, তুই নো টেনশন, তুই জিতে যাবি।
বাংলাদেশবাসী আপনাদের জন্য বিশাল সুখবর, অবশেষে লায়লা মামুনের সম্পর্ক ফাঁক ফাঁক হয়ে যাচ্ছে। কারণ কারণ মামুন এখন একটা লেভেলে গেছে বই, এখন আর লায়লার প্রয়োজন নাই। আর মামুনটাকে বুতে কিলাইছি নে, বুয়ার কাছে থাকবো, এত তো টেয়ারলা ছিল, টেয়া কামনি শেষ, এবার আউট। তো আমরা কিছুদিন সার্কাস দেখি, কে জিতে কে হারে, দেখবার লাস্টে আমরা তালে দিমু। তো আজ জালে এই পর্যন্ত ভিডিও কেটেছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পেজটা ফলো করবে, ঠিক আছে নি? বাই বাই।